নবীনন্দিনী ফাতেমা আব্বাকে আব্বার চোখের পানি মুছে দিচ্ছেন বাবা, আর আমার নবী বেটি ফাতেমার চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন, মা আমি তোমার সঙ্গে যার বিয়ে দিয়েছি রে মা, ওই আলীর একটু দেখভাল করিও, আলীকে কোনোদিন কষ্ট দিও না, আলীকে একটা বড় কথা বলিও না, আলীকে একটা তুমি খারাপ নজরে দেখিও না। ও বেটি ফাতেমা, আলী এমন একজন ব্যক্তি, ওই আলীর সঙ্গে কাউরি তুলনা হবে না। ফাতেমাকে সান্ত্বনা দিয়ে আমার নবী সেখান থেকে চলে আসলেন বাবা। যেমনই আসলেন বন্ধুরা, ওই আলীর সঙ্গে ফাতেমার ঘর সংসার হইল। যেমনই ঘর সংসার হইল গো বাবা গো, তিনটা হইল বেটা আর তিনটা হলো বেটি। তিনটা হইল বেটা আর তিনটা হইল কয়টা? টোটাল কয়টা হইল? কয়টা হলো? ছটা। তবে বাচ্চাকালে একটা বেটি রোকাইয়া আর ছেলেদের মধ্যে ইমামে মুহসিন, ইনারা দুইজন ইন্তিকাল করলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো 6 জন থেকে 2 জন বাদ হলো, থাকলো কয়টা? কয়টা থাকলো? এই 4 জনকে নিয়ে ইমাম হাসান হোসেনের জীবনী শুরু হচ্ছে ভাই। এতক্ষণ শুধু গোড়াটা থমটা বাঁধলাম, মানে ভিড় বাঁধলাম, জীবনী এখান থেকে শুরু হচ্ছে। তবে ভাই কমিটি ভাই গুলো বলে বাচ্চাগুলাকে একটু বসাতো ভাই, ওনারা একটু বিরক্ত করছে, একটু বসান। বাচ্চাগুলাকে বলবো এই উঠা কে আছাড় মারায় গুজরি যা। হ্যাঁ, বাচ্চাগুলাকে একটু শান্ত রাখেন ভাই, কারণ জীবন একটু মন দিয়ে না শুনলে বুঝতে পারবেন না, ধিয়ে এদিক ওদিক নিয়ে যায় না। তবে দুটা হলো বেটা আর দুইটা হলো, দুটা হলো বেটা দুটা হলো, বেটাগুলোর নাম হলো ইমাম হাসান আর ইমাম হুসাইন, আর বেটিগুলোর নাম হইল বলুন জাইনাব আর উম্মে কুলসুম। কি নাম বললাম? উম্মে কুলসুম। তবে দুটা বেটা দুটা বেটি নিয়ে জীবনীটা শুরু হইল। এবার শুনেন বেরাদের, ইমাম হাসান হুসাইন দুনিয়াতে চলে আসলেন, বড় হতে লাগলেন। তবে ভাই ইমাম হাসান হোসেন যখন বড় হতে লাগলো, আমার নবী পাক দোনো নাতিকে এত ভালোবেসেছেন ভাই। যখনই থাকতেন দোনো কলেজ আর পাড়াকে নিয়ে বুকখানে করে রাখতেন। তবে একদিন ইমাম হাসান একদিন ইমাম হোসেন সিলটে লেখা লিখেছেন ভাই। সিলট বুঝলেন তো? সিলট কোনটাকে বলে? সিলট লিখাবালা, লিখাবালা, সিলাট, সিলাট। আচ্ছা, আজকাল সিলাট আছে ভাই দেশে? দেশে আছে? দেশের নেই। হ্যাঁ, চলে গেছে, আছে কিন্তু খুব কম, নাইর মতন। এই যুবকটি এখানে এসো, এদিকে আসো, ওই এদিকে আও, জলদি নিচে নামো না হো, এদিকে নাম যাও না হো। এত সুন্দর করে প্যান্ডেল সাজা আছে, তাও বাহিরে বসে আছে, ওর মতো হ্যাঁকড়াকে হুয়া আছে। হ্যাঁ, এত সুন্দর আমার মা বোনেরা প্যান্ডেল সাজিয়েছে, দেখেন তো। মহিলা কমিটি আছে নাকি শুনলাম, নাকি ওরাই নাকি? হ্যাঁ, একটু শুনেন ভাই, এখানে বসেন, দূরে বসে তো লাভ হবে না, যতক্ষণ বক্তার মুখ না দেখবেন বুঝতে পারবেন না। তাহলে মুখ যদি না দেখতেন তাহলে বাড়িতে থেকে শুনেই ভালো ছিল, মাইকে আওয়াজ তো যাচ্ছে। তাহলে এখানে বসেন, কি অসুবিধা আছে? দেখছেন তো আমার দিকে, আমি তো সবারই দিকে দেখতে পারছি না, কিন্তু দেখেন আমার দিকে দেখেন। সিলাটে 2 জন লেখা লিখেছেন। ইমাম হাসান বলছে, ভাই, মানে ছোট্ট ভাইকে বলছে, ভাই আমার লেখা সব থেকে ভালো। আর ইমাম হোসেন বলছে, তোমার মাথা খারাপ, তোমার থেকে বেশি আমার লেখা ভালো।
তো দুটা ভাই ঝামেলা সৃষ্টি করলো। ইমাম হাসান বলল দেখো ভাই, यार বিচার চলো মার কাছে নিয়ে যাব, মা যেটা ভালো বলবে সেটাই হবে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমাম হাসান হোসেন বলল ঠিক আছে। দোনো ভাই গুটি গুটি পায়ে মার কাছে হাজির হয়ে গেল। বলছেন মা গো ওগো জননী মা, আজকে একটা কথা বলবো গো মা। বললো কি কথা? ওই দুইখানা সিলট মায়ের সামনে রেখে দিয়েছেন। ইমাম হাসান বলছেন মা গো এটা হলো আমার লেখা, আর এটা হলো আমার ছোট ভাইয়ের লেখা। বলে দিন গো মা কোনটা লেখা ভালো। মা বলে দেন কোনটা লেখা ভালো। আজকাল আমাদের আপনাদের মা যদি হইতো তো এই প্রশ্নের উত্তর দিতে 1 সেকেন্ড লাগতো, তাই না? বল দিত এই বড় বেটার লেখা ভালো, ভাগ। না হলে বলতো ছোট্ট বেটার লেখা ভালো, যেটা হয় একটা বলে দিত। কিন্তু ফাতেমা ভাবছেন আল্লাহ এখন যদি বলি আমার বড় বেটার লেখা ভালো, তবে আমার ছোট বেটা দুঃখ পাবে। আর যদি বলি ছোট বেটার লেখা ভালো, তবে বড় বেটা কষ্ট পাবে। আল্লাহ আমি কোন বেটাকে দুঃখ দিব না, কোন বেটাকে দুঃখ দিব না। মা ফাতেমা বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজারা পারা, যেই প্রশ্ন তোমরা করেছো এই প্রশ্নের উত্তর বেটা আমি দিতে পারবো না। ও লাডলা বেটা রে, এই প্রশ্নের উত্তর যদি নিতে চাও তবে তোমার আব্বা জানের কাছে চলে যাও। ফাতেমা বলছে আমি পারবো না, যাও তোমার আব্বার কাছে যাও। এরা দুইজন ভাই চিন্তা করছে এই সামান্য প্রশ্ন মা দিতে পারবে না উত্তর, কেমন কথা। ঠিক আছে ভাই যখন মা বলছে আব্বা পারবে, চলো তাহলে। আবার দোনো ভাই গুটি গুটি পায়ে বাপের সামনে সিলট খানা রেখে দিয়ে বলছেন আব্বা সোজা প্রশ্ন উত্তর তাড়াতাড়ি দেন। কিরে বেটা? বলছেন আব্বা গো এটা হলো আমার লেখা, আর এটা হলো আমার ছোট ভাই হোসেনের লেখা। ও গো আব্বা গো আপনি বলে দিন কোনটা লেখা ভালো। শেরে খোদা আলী বলছে হারে বেটা এই প্রশ্নের উত্তর তোমার মা দিতে পারেনি। আব্বা মাকে বললাম মা পারেনি, তার জন্য তো আসলাম। আলী বুঝা গেল ফাতেমা কেন দেয়নি। ফাতেমা কেন দেয়নি? যদি আমি বড় বেটার লেখা ভালো বলি তবে ছোট্ট বেটা কষ্ট পাবে, আর যদি ছোট্ট বেটার লেখা ভালো বলি তবে বড় বেটা কষ্ট পাবে। না না আমি কোন বেটাকে দুঃখ দেব না। শেরে খোদা আলী বলছে বেটা রে তোমরা যেই প্রশ্ন করেছো এর উত্তর আমিও দিতে পারবো না। এরা দোনো ভাই চিন্তা করছে ইলিয়া খাই বরবাদ আমার ঘে, মাও পারবে না বাপও পারবে না, তো কোনঠে যাবো। আব্বা মার কাছে গেলাম, মা আপনার কাছে পাঠাইলো, মনে শান্তি হইল। এবার আপনি কার কাছে পাঠাবেন পাঠান, ওইটাই যাব। শেরে খোদা আলীর মাথায় ঘুরছে দুনিয়ার এমন এমন প্রশ্ন নাই যে একজন দিতে পারবে না। সেটাকে সেটা হইল নবী মুস্তাফা। জোরে বলুন আমার নবীর দরবারে গিয়ে প্রশ্নের উত্তর পাবে কি পাবে না? জোরে বলুন পাবে কি পাবে না? ইয়ারা দুইজন বলছে কোথায় যাব? বলল বেটা রে যদি তোমরা প্রশ্নের উত্তর চাও তবে তোমার নানার কাছে চলে যাও, তোমার নানা উত্তর খানা দিয়ে দিবে। ইয়ারা দুইজন
যুক্তি করে বাবা সিলট দুইখানা নিয়ে আমার নবীর সামনে হাজির হয়ে গেল। বলছেন ইয়া রাসূলুল্লাহ, না না গো, এই যে আমাদের লেখা, আমার এটা লেখা আর আমার ছোট ভাইয়ের এটা লেখা, না না গো বলে দিন কোনটা লেখা ভালো। আমার নবী চিন্তা করছে কোনটা লেখা ভালো বলবো। একটু মাথাটা নিচা করে আছেন। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তিনটা গুলি নিয়ে যাও আর আমার নবীকে দিয়া দাও। আর নবীকে বলবে দুইখানা সিলট নিচে রেখে দেবে আর তিনটা গুলি উপরে চালিয়ে দেবে। যার সিলটে দুটা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নাই। এই কথা বলে দিয়া জিবরিল আমিন ফেরেশতা তিনটা গুলি লিয়া আমার নবীর কাছে হাজির হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে জিবরাইল কি হয়েছে বলো। বলছেন নবী গো, এই যে তিনখানা গুলি আপনি উপরে চালিয়ে দিন, দুইখানা সিলট নিচে রাখুন। যার লেখা ভালো দেখবেন যার সিলটে দুটা পড়েছে তার লেখা ভালো। এই কথা বলে জিবরাইল চলে গেল। আমার নবী মাথাটা তুলেছেন। ইমাম হাসান হোসেন বলছেন না না, উত্তর কি পাবো না, বলেন কোনটা লেখা ভালো। আমার নবী বলছেন পাবে, তোমরা একটু ধৈর্য ধরো। আচ্ছা বলো আমার হাতে কটা গুলি আছে, বলে তিনটা। আর তোমাদের সিলট কয়খান, বলে দুইখান, নিচে রাখো। রাখলো। আমার নবী বলছে দেখো আমি তিনটা গুলি উপরে চালাবো, যার সিলটে দুটা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নেই। ঠিক আছে। আমার নবী সিলটের সামনে তিনটা গুলিকে উপরে চালিয়ে দিয়েছেন। ইমাম হাসান গুলির দিকে বলছে আর বলছে তুই আমার সিলটে দুটাই। ইমাম হোসেন বলছে খবরদার যাবি না, আমার কাছে দুটাই। গুলিও চিন্তা করছে কোন দিকে যাব। ও যুবক বন্ধুরা, এবার ঘুরতে ঘুরতে একটা গুলি ইমাম হাসানের সিলটে পড়ে গেছে আর একটা গুলি ইমাম হোসেনের সিলটে পড়ে গেছে। আচ্ছা বলুন তো কয়টা গুলি চালিয়েছিল, জোরে বলুন কয়টা পড়েছে, কয়টা? একটা কুণ্ঠে গেল, একটা কুণ্ঠে গেল, একটা গুলি ওপরে বান বান করে ঘুরছে, কোন দিকে পড়ে না। ইমাম হাসান বলছে তোকে ঘুরতে হইবে না, আমার সিলটে আই। আর ইমাম হোসেন বলছে খবরদার আমার সিলটে আই। গুলি চিন্তা করছে আমি কোন দিকে যাব। এখন ইমাম হাসানের সিলটে যদি চলে যায় ইমাম হোসেন কষ্ট পাবে, আর ইমাম হোসেনের সিলটে যদি যায় ইমাম হাসান কষ্ট পাবে। আমি কোন ছেলেকে কষ্ট দিতে পারবো না। গুলি ঘুরতেছিল, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। আমার নবী কি বলে, যেই গুলিটা ঘুরতেছে ওই গুলিটাকে তুমি দুই খণ্ড করে দাও, অর্ধেকটা ইমাম হাসানের সিলটে দিয়ে দাও, অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে দিয়ে দাও। ও যুবকেরা, জিবরিল আমিন ফেরেশতা সা করে হাজির হয়ে গেল। যেই গুলিটা ঘুরতেছিল দুই খণ্ড করে দিয়েছেন বাবা, অর্ধেকটা ইমাম হাসানের সিলটে আর অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে, দেড়খানা করে গুলি পেয়ে গেছে। আমার নবী বলছেন ওরে আমার নাতিরা, তোমাদেরকে বলে দি, জানিয়ে দি, তোমাদের দুইজনেরই একই সমান লেখা। তোমাদের দুইজনেরই লেখা একই সমান, দুইজনেরই ভালো। বাবা গো, কোনো ছেলে কষ্ট পেল না, কোনো ছেলে দুঃখ পেল না। তবে বেরাদার বন্ধুরা, ইমাম হাসান হোসেন হচ্ছে না জান্নাতি নওজওয়ানদের সরদার। ইমাম হাসান হোসেন জান্নাতি নওজওয়ানদের সরদার। বাবা গো, কোনো ছেলে দুঃখ পেল না, থাকতে লাগলো। দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে। একদিন তবে একটা কথা বলি, এই যে শেরে খোদা আলী, একটু ভালোবাসার দিকে নিয়ে যাই। শেরে খোদা আলী বিবি ফাতেমাকে এত ভালোবেসেছেন, কোনদিন একটা বড় কথা পর্যন্ত বলতেন না।
আর ফাতেমা তু যাহারা স্বামীকে এত ভালোবেসেছেন, ফাতেমাও কোনোদিন স্বামীকে একটা বড় কথা বলতেন না। আচ্ছা বলুন তো, এখানে যতজন বসে আছেন যারা যারা নিজের বিবিকে কখনো মারেননি, একটু হাত তুলে দেখান তো। তুলেন না গো, কেউ নেই, একটাও নেই। তুলেনি মানে সবাই মাইরেছে। আর মারবে না তো কি করবে? কত রকম করে সাতটারি থেকে বাজার করে নিয়ে আসলেন, বিবি এক গ্লাস পানি দে, তাই লেকে খালে। তো মার খাবে না তো কি খাবে? মার তো খাইতেই হবে। जैसी करनी वैसी भरनी। बाबा गो तो फातेमा तो जहरा शेरे खोदा आली के एत भालोबासतेन कोनोदिन कष्ट दितेन ना। एकदिन शेरे खोदा आली एकटा प्रश्न करछेन फातेमाके, ओ बीबी फातेमा अच्छा बोलो तो তুমি আমারকে কতটা ভালোবাসো? তো ফাতেমা তু জাহরা বলছে কতটা ভালোবাসি মানে অনেক অনেক। এই বস বস, অনেক ভালোবাসি। তো শেরে খোদা আলী বলছেন বিবি আচ্ছা তুমি বলো তো আমার কাছে কিছু এমন একটা জিনিস চাও তো আমি দিতে পারি কি পারি না? তো ফাতেমা তু জাহরা ভাবছেন যে আমি যদি চাইবো, যদি স্বামী আবার দিতে না পারে তো স্বামীর মনে কষ্ট হবে না, আমি বলবো না। বলছে স্বামী গো আমি কিছু লাগবে না, কিছু চাই না, শুধু আপনার ভালোবাসাটাই চাই। বলে না তুমি একটু চেয়ে তো দেখো। তো ফাতেমা তু জাহরাকে বারবার যখন রাজি করছেন তো ফাতেমা বলছেন স্বামী গো আমি চাই কি? বলে স্বামী গো আমি টাকা নেব না, পয়সা নেব না, গাড়ি বাড়ি কিছুই নেব না, আমি শুধু আপনার কাছে দুটা আপেল চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল যদি আরা হতো তো আপেল চাইতো। 3 भारी सा गहना लेके दे, सोना लेके दे, নাহলে তেরা ভাত খাঙ্গিনি। এই অবস্থা। ফাতেমা তু জাহরা কি চাইলেন? কটা আপেল চাইলেন? দুটা। তো শেরে খোদা আলী বলছে তুমি এমন জিনিস চাইলে এটা দেওয়া কোনো বড় ব্যাপার হইলো? আমার পকেটে টাকা নাই তো কি, এখনই যাব লকড়ি কাটবো, বাজারে বিক্রি করব, তোমার জন্য আপেল নিয়ে চলে আসবো। ঠিক আছে জানো ওইটাই তো নিয়ে আসেন। আহ দেখেন বাবা ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে। শেরে খোদা আলী হাতে তরবারি নিয়েছেন, পকেটে টাকা নেই, কিন্তু বিবির মনের কথা পূরণ করার জন্য জঙ্গলে গেছেন। যেমনই জঙ্গলে যেতে নাই ওই গাছের শুকনো শুকনো লকড়ি গুলা কেটে একটা জায়গাতে বোঝা তৈরি করেছেন। ও যুবকেরা এবার বোঝা তৈরি করে বাবা গো এবার গেল বাজারে, বাজারে গিয়ে দাঁড়িয়ে গেছে, কিন্তু বেরাদার ওই লকড়ি বিক্রি হয় না। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, কোনো খরিদ্দার আসে না। ওই দিকে শেরে খোদা আলী বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, আর ওই দিকে মা ফাতেমা ঘরের কোণাতে বসে বসে কান্দে। ফাতেমা কেন কান্দে? ফাতেমা ভাবছেন আমার স্বামীর কাছে আপেল চাইলাম, জানি না ওই আপেলের জন্য কত না কষ্ট করে। আর আলী ভাবছেন ফাতেমাকে কত রকম রাজি করিয়েছি, যদি আমার লকড়ি বিক্রি না হয় তবে আমি আপেল দিতে পারবো না, আর আপেল যদি না দিতে পারি তবে ফাতেমা নারাজ হয়ে যাবে। কি করব? 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, সন্ধ্যা হতে যাচ্ছে, সূর্য লাল। আহ আলীর চোখ দিয়ে পানি ঝরছে, করব তো করব কি? হুয়া তুই সমান্তাসা তো চিল্ল মান্তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা লোক চলে আসিল। আলী বলো তোমার লকড়ির দাম কত আছে? আলী বলল ভাই রে আমি লকড়ির দাম বলবো না, যা পারো তুমি দিয়ে যাও আর লকড়ি নিয়ে যাও। ওই লোকটা কয়েক টাকা দিল আর লকড়ি নিয়ে গেল, আর ওই টাকা থেকে 2টা আপেল কিনে নিল, আর খুশি খুশি যাচ্ছেন ফাতেমাকে রাজি করার জন্য। আলী এত খুশি হয়েছে যে ফাতেমা যদি আপেল পেয়ে যায় তাহলে অত্যন্ত খুশি, খুব খুশি। তো ফারিস্তা গুনেরা বলছেন আল্লাহ আজকে আলী তো বিবিকে খুশি করতে যাচ্ছে, তো আলীর একটু পরীক্ষা নিয়ে দেখবো কি? আমার আল্লাহ বলছেন আলীর পরীক্ষা 1000 বার লেও, কিন্তু আলী পরীক্ষাতে ফেল হবে না, পাস হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো আল্লাহর ফারিস্তা বলছে একটু লিয়ে তো দেখি পরীক্ষা। তো একটা ফকির কি বলে ফারিস্তা ফকির সেজে আলীর সামনে এসে দাঁড়িয়ে গেছেন। আলী, যদি তোমার কাছে কিছু খাবার থাকে দাও। আলী কিন্তু আপেল দুটাকে পকেটে লুকিয়ে ফেলেছে, যদি দেখে এলেই বরবাদ হয়ে যাবে। বলছে আলী তোমার কাছে কিছু থাকলে দাও। আলী বলছে কিছুই নাই। বলছে কেমন কথা, তোমার কাছে যে দুটা আপেল আছে। ই তো জানবে না, ও তো যাই না শুনে আসছে। আলী ভাবছে আমার কাছে আপেল আছে, ই জানলে কি করে। আলী বলছে আমি দিব না। তবে ওই ফকির বলছে আলী, যদি তুমি দুটা আপেল দান করো, একটা দান করলে 10টা পাবে, আর দুটা করলে 10-এর বয়ে 2 10-এ 20টা পাবে। আলী ভাবছেন আল্লাহ, আজকে যদি আমি ফকিরকে দুটা আপেল দিয়ে দিই, তবে ফাতেমার সামনে আমি আপেল নিয়ে যেতে পারবো না, নারাজ হয়ে যাবে। করবো তো করবো কি। আলী চিন্তা করছেন আমি করবো তো করবো কি। ফকির বলছে আলী তুমি কি দিবে না? আলী বলছে দিতে পারবো না। ফকির ঘুরে যাচ্ছে। আলী ভাবছে জানি না, আজকে ফকিরকে ঘুরিয়ে দিলাম, কাল হাসরের মাঠে আমার নবীর সামনে জবাব দিতে পারবো না। আমার নসিবে যাই হোক না কেন, আমি ফাতেমার হাত ধরে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে দেব, কিন্তু ফকিরকে ঘুরাইতে পারবো না। আলী ডাক দিচ্ছেন আসো। দুটা আপেল বের করে বাবা ফকিরকে দিচ্ছেন, কিন্তু ফকির বইলাই যাইছে আবার আলী একটা দিয়েছো 10টা পাবে, দুটা দিয়েছো 20টা পাবে। এই কথা বলে চলে গেল। আর শেরে খোদা আলী বাবা গেটে গিয়ে দাঁড়িয়ে গেল। ভিতরে কান্দে ফাতেমা আর বাইরে কান্দে শেরে খোদা আলী। ফাতেমা ভাবছেন আমার স্বামী আমার মাথার তাজ কেন আসে না, কোথায় গেল, কোন দিকে গেল। হঠাৎ করে বন্ধুরা আলী চিন্তা করছে আমি ঘরে যাব কেমন করে। আলী হাত তুলেছে, আল্লাহ রব্বুল আলামিন গো, আজকে ফাতেমার সামনে আমি মুখ কেমন করে দেখাবো। আল্লাহ গো তুমি ছাড়া কেউ নেই। বাবা গো, আলী যেমনই দোয়া করা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলছেন ওরে ফারিস্তা যাও যাও, আলীকে তাড়াতাড়ি করে আপেল দিয়ে চলে আসো। এবার ওই ফারিস্তা, যেই ফারিস্তা বাবা গো ফকির সে যে দুটা আপেল নিয়ে গিয়েছিল, ওই ফারিস্তা আবার দুটা আপেল নিয়ে আলীকে দিতে যাচ্ছে। তো ফারিস্তাদের তো চেহারা যে কোনো চেহারা নিতে পারে, দিতে যাচ্ছে। আলী এই যে দুটো আপেল নাও। তো আলী দুটা আপেল পেয়েছে, তো অত্যন্ত খুশির দরকার, ফাতেমাকে আপেল দিব। তো আলী বলছে ওই ফারিস্তা, তুমি এটা ভালো কাজ করছো। হ্যাঁ, বলে কেন? তোমার ভালো কাজ করলাম, দুটো আপেল দিলাম। বলে দিতে হবে না, তুমি ঘুরে যাও। বলে কেন? একটু আগে বলে গেলে একটা দিলে 10টা পাবে, আর দুটা দিলে 20টা পাবে। ঘুরিয়ে দুটাই কেনে 20টা নিয়ে এসো। আল্লাহর ফারিস্তাকে এমন হুড়কি নিল ভাই, নাচতে নাচতে গিয়ে বলছে আল্লাহ বরবাদ হয়ে গেল। যাকে আমি দিতে গেলাম আপেল, ওই তো আমাকে হুড়কি লিয়েছে। আমার আল্লাহ বলছে ভাগ্য ভালো হুড়কি লিয়েছে, তোকে মারেন। বলে কেন? বলে আমি জানি আমার আলী জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। আমার আলী ভুলে নাই। তুমি একটু আগে বলেছো একটা দান করলে 10টা পাবে, আর দুটা দিলে 20টা পাবে। তোমাকে দুটা দিয়েছে, তুমি কেন দুটা ঘুরিয়ে দিতে গেছো? 20টা কেন নিয়ে যাওনি? এই জন্য হুড়কি দিয়েছে, ভাগ্য ভালো মারেনি। তাড়াতাড়ি করে 20টা নিয়ে যাও। বাবা গো, এবার 20টা আপেল নিয়ে গেল, আলীকে দিল। ওই শেরে খোদা আলী 20টা আপেল নিয়ে ফাতেমার সামনে হাজির হয়ে গেল। ও বিবি ফাতেমা, এই যে আপেল নিয়ে চলে আসিলাম। বাবা গো, সমস্ত ঘটনা বললেন। সঙ্গে সঙ্গে শুকরানা 2 রাকাত নামাজ আদায় করলেন। আর ওই আপেল দিয়া ফাতেমা আর শেরে খোদা আলী, ইমাম হাসান হোসেন ওই জান্নাতি আপেল ফলগুলা খেলেন। তবে বেরাদার বন্ধুগণ বাবারা, ফাতেমা তু জাহরা আল্লাহর দরবারে যে দোয়াটা করে দেয় বাবা কারেন্টের মতো কবুল হয়ে যায়। শেরে খোদা আলী যে দোয়াটা
করে দেয়, কারেন্টের মতো কবুল হয়ে যায়। ও বেরাদার বন্ধুগণ বাবা, তবে ফাতেমাতুজ জাহরা স্বামীকে এত ভালোবেসেছেন বাবা। শেরে খোদা আলী বলতেন, ও ফাতেমা তুমি এত আমাকে ভালোবেসেছো, তবে স্বামীর হকটা তুমি আদায় করে নিচ্ছ। তবে ফাতেমা বলছেন, স্বামী গো, এমন ভাবে কথা বলতেন বাবা, শেরে খোদা আলী যেই কথা বলতেন তার থেকে আস্তে আওয়াজে কথা বলতেন, আস্তে আওয়াজে কথা বলতেন। আর আজকাল আপনি বিবিকে যদি জোরে বলেন তো তার থেকে 2 ইঞ্চি চওড়া ব্যাটারি ওয়ারি বাড়ে, ও আরো জোরে 2 ইঞ্চি বলবে। তো বাবা গো, স্বামী স্ত্রীতে মহব্বত করলে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদরান ইসলাম, মারপিট করবেন না ভাই, মন থেকে প্রাণ থেকে স্বামী স্ত্রী মিলেমিশে চলবেন। একবার জোরে সোরে দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদিনা। একবার মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা জিনারা নবীকে ভালোবাসেন, হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত। আচ্ছা, আপনাদের ঘুম লাগছে নাকি? হ্যাঁ, ঘুম লাগে? হ্যাঁ, আগে জাগে জাগে ঘুম লাগছে, একটু হাত তুলে দেখান তো। বাপরে, সব উঠার লেগে তৈরি হয়ে গেছে। ঘুম তো লাগবে না ভাই, আজকে এমনিতে রাত বেশি হয়ে গেছে, এতক্ষণ বাড়িতে চলে যাওয়া দরকার ছিল। তো যাকে বন্ধুগণ বাবাজি, আরো আধা ঘন্টা বলতে হবে না, 12:30 2.5 ঘন্টা বলতেই হবে, 2 ঘন্টা আজকে। তবে বন্ধুগণ, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ভালোবেসেছেন, পরিচয় দিচ্ছেন ভাই। তবে একটা ঘটনা শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। একদিন মা ফাতেমাতুজ জাহরা দোনো লাডলা দুলারাকে ইমাম হাসান হোসেনকে পার্শ্বে ডেকেছেন। আচ্ছা, এমন কোন লোক আছে গো যে মুহররমের টাইমে লাঠি খেলে না ভাই? কোনটা লোক লাঠি খেলে না আর কোনটা লোক খেলে? আচ্ছা, যারা খেলে, লাঠি খেলে, একটু হাত তুলে দেখান তো যারা খেলে। কেউ নেই? যাক, কত ভালো লোক রে, এরকম লোক জীবনেও দেখিনি। আচ্ছা, যারা খেলে না তারা একটু হাত, যারা খেলছে তারা হাত তুললেন তো? তুলবে না? যারা খেলে না তারা হাত তুলেন তো। আগে মাগে, ওদের জন্যই তো জীবনীটা। লাঠি কারা খেলেছিল, আনন্দ কারা করেছিল, বুঝতে পারবেন। ঘটনা শুনেন। একদিন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কোনো খাবার ছিল না ভাই। একটু মন দেন, হে যুবকেরা, শুনেন জীবনী। ফাতেমাতুজ জাহরার বাড়িতে কোনো খাবার নেই। মা ফাতেমাতুজ জাহরা চিন্তা করছেন, আল্লাহ, আমার বাড়িতে খাবার নেই, তো দিনটা এমনিতে কেন নষ্ট করব? ফাতেমাতুজ জাহরা ভাবছেন, আমি এই দিনটিতে এমনিতে নফল রোজা থেকে যাব। ফাতেমাতুজ জাহরা পানি পান করে রোজা থেকে গেলেন। সকাল বেলাতে চিন্তা করছেন যে আমি তো রোজা আছি, আমার দোনো বেটাকে কি খাওয়াবো, বাড়িতে খাবার নেই, কি খাওয়াবো? তো পার্শ্বের বাড়ি থেকে কিছু আটা নিয়ে আসলেন। দেখেন ভাই, কত গরিব। আজকাল এমন কোনো মা নাই তার বাড়িতে খাবার নেই। এমন কোন লোক নেই যে তার বাড়িতে খাবার নেই। মা, একটু শুনেন মা। তো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছেন, আমি আটা নিয়ে আসলাম, রুটি তৈরি করেছেন 2 থেকে 3টে, আর রুটি তৈরি করে হালকা হালকা করে টুকরো করে দোনো বেটার মুখে দিচ্ছেন মা। আজকাল যেমন মা বহিনেরা দেয়, বেটাকে নিজের হাতে খেলিয়ে দেয়, বেটিকে নিজের হাতে খেলিয়ে দেয়। কি খাওয়াই না ভাই? খাওয়াই কি খাওয়াই না? মা বোনেরা খাওয়াই।
তো ইমাম হোসেনের একটা অভ্যাস ছিল যে মা যখন তার মুখে খাবার দিত তো ইমাম হোসেন নিজের মুখ থেকে আবার নিয়ে মায়ের মুখে দিয়ে দিত। তো এই অভ্যাসটা কিন্তু ছিল। তো সেদিন ফাতেমাতু জাহারা যখনই ইমাম হোসেনের মুখে খাবার দিয়েছেন, ইমাম হোসেন নিজের মুখ থেকে নিয়ে মার মুখে দিচ্ছেন। মা বলছেন, বেটা রে, আমার খাওয়া চলবে না রে লাল। কেন মা, কেন চলবে না? বলছে, বেটা আমি রোজা করেছি বেটা। আহ, দোনো ছেলে বলছেন, মা গো এটা তো রমজান মাস নয়, তুমি কিসের রোজা করেছো মা? ফাতেমা বলছেন, বেটা রে আমি নফল রোজা করেছি রে বেটা। দোনো ছেলেকে বলছে, বেটা তোমরা খেয়ে নাও। ইমাম হাসান হোসেন বলছেন, মা গো তুমি রোজা থেকেছো মা, কিন্তু আমাদের কেন জাগাওনি মা? আমরাও রোজা করতাম। ছোট ছোট 5-6 বছরের ছেলে বলছেন, মা গো আমরাও রোজা করতাম মা। ফাতেমা বলছেন, বেটা রে এত বড় দিনে বেটা তোমরা রোজা করতে পারবে না রে লাডলা দুলারা, কেমন করে করবে? দোনো ছেলে বলছেন, মা গো তুমি যেমন করে আছো মা আমরাও সেমন করে রোজা করব মা। মা ফাতেমা বলছেন, বেটা তোমাদের থাকতে হবে না, রুটি খেয়ে নাও। দোনো ছেলে বলছেন, মা আমরা রুটি খাবো, যদি তুমি ওয়াদা করো যে আজকে ভোরের টাইম আমাদের সেহরি খাওয়াবে, রোজা করাবে, তাহলে খাবো, আর না হলে খাবো না। ফাতেমা ভাবছেন, আল্লাহ কি বলবো এখন, যদি বলি কালকে তোমাদের রোজা ধরাবো না তবে দোনো ছেলে আমার কাছে রুটি খাবে না। আল্লাহ এখন সান্ত্বনা দিয়ে আমি খাইয়ে দিই, তবে বাবা গো কালকে যখন হবে আবার সান্ত্বনা দিয়ে খাইয়ে দেব। দোনো ছেলেকে বলছে, ঠিক আছে বেটা তোমাদের রোজা ধরাবো। বলে ঠিক আছে মা এবার খাইয়ে দাও। বাবা গো দোনো বেটাকে খাইয়ে দিলেন। দোনো বেটা আনন্দ করছে। ওই দিকে ফাতেমা নবী নন্দিনী ফাতেমা ভোরের টাইমে পানি পান করে রোজা ধরেছিলেন, আবার সন্ধ্যার টাইমে পানি পান করে রোজা ইফতার করলেন। একটা রোজা হয়ে গেল। আবার রাত্রি সমাতে বাবা ফাতেমা দোনো বেটাকে নিয়ে আরামে ঘুমিয়ে আছে, কিন্তু মায়ের ঘুমটা আসে না। কেন আসে না? এই যে কালকে রোজা করার জন্য আবার ফাতেমা ভাবছেন, আল্লাহ দোনো বেটার কাছে ওয়াদা করেছি রোজা ধরাতে হবে। আল্লাহ দোনো বেটা যদি রোজা ধরে নাই তবে সারাদিন এত বড় দিনে রোজা রাখতে পারবে না, আমি মা সহিতে পারবো না, দোনো বেটাকে আমি রোজা ধরাবো না। যখনই বেরাদার মসজিদে আজান হচ্ছে, আসসালাম